লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে কি দুঃখের হয় পুরুষের গুণে? একেবারেই না। সুখ দুঃখের সাথী স্বামী স্ত্রী দুজনেই। সমস্যাটা হলো, শয়তান যার উপর বিজয়ী হয় সে নিজেকে সাধু মনে করে, প্রতিপক্ষকে দোষী মনে করে। স্বামী স্ত্রীকে কখনো স্ত্রী স্বামীকে দোষী মনে করে। বাস, ঘটনার সূত্রপাত। বিবাহ বন্ধন জীবনকে যেমন পূর্ণতা দেওয়ার জন্য আশীর্বাদ হয়ে নেমে আসে, সে বন্ধন কেন যেন হতাশ হয়ে বিদায় নেয়, কাল বৈশাখীর মতো সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। কিন্তু কেন? বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে বিবাহ বিচ্ছেদের দিক থেকে এগিয়ে রয়েছে টাঙ্গাইল জেলা। টাঙ্গাইলের ভুয়াপুরে উদ্বেগজনক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ। পরিসংখ্যান বলছে প্রতি ১০০টি বিয়ের মধ্যে ৩৭টি বিচ্ছেদ হচ্ছে, যা সামাজিক ও পারিবারিক কাঠামোর উপর ব্যাপকভাবে প্রভাব ফেলছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কাজী অফিসের তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৮৩৭টি বিয়ে সংঘটিত হয়। ওই বছর বিচ্ছেদ হয় ৩১৯টি। পরের বছর ২০২৪ সালে বিয়ে বেড়ে দাঁড়ায় ৯২৯টিতে, বাড়ে বিচ্ছেদের সংখ্যাও। বছরটিতে বিচ্ছেদ হয় ৩৩৭টি, অর্থাৎ উপজেলাটিতে বিয়ের তুলনায় বিচ্ছেদের শতকরা হার প্রায় ৪০ ভাগ। এ চিত্র শুধু ভুয়াপুরে নয়, টাঙ্গাইলের প্রায় সবকটি উপজেলায়। বিচ্ছেদের কারণ হিসেবে বাল্যবিবাহ, পরকীয়া, স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা, নারী শিক্ষা, মাদকাসক্তি, দীর্ঘদিন প্রবাসে থাকা, পারিবারিক নির্যাতন, যৌতুক সহ নানা বিষয় উঠে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে উপজেলার নিকরাইল ইউনিয়নে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। ইউনিয়নটিতে গত বছর ১১৩টি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে। এছাড়াও গোবিন্দাসী ইউনিয়নে ৩৯টি, গাবসারা ইউনিয়নে ৪৮টি, ওজনা ইউনিয়নে ৫৭টি, অলুয়া ইউনিয়নে ৩২টি, ফলদা ইউনিয়নে ৪২টি এবং পৌরসভায় ৪১টি বিবাহ বিচ্ছেদ হয়। স্থানীয় সামাজিক সংগঠন ও সমাজকর্মীরা জানিয়েছেন, বাল্যবিবাহের প্রবণতা নির্দিষ্ট সামাজিক কাঠামো এবং সংস্কৃতির উপর প্রভাব ফেলছে। সেখানে প্রথাগতভাবেই তরুণ তরুণীদের বিয়ে দেওয়া হয়। বেশিরভাগ তরুণ তরুণীরা বর্তমানে বাল্যবিবাহ থেকে বেরিয়ে নিজে সিদ্ধান্ত নিতে চাইছে। সামাজিক চাপের কারণে তা সম্ভব হচ্ছে না বলেই বিবাহ বিচ্ছেদ বাড়ছে।